তাহলে ভগবান পাবো কিনা আমরা তো নিজেরা বিচার করতে পারবো। তাহলে আমাদের প্রথম কর্তব্য, রাধে রাধে, তাহলে আমাদের প্রথম কর্তব্য এই মনুষ্য জনমটা পেয়ে এই জনমে এই দেহ তরণীখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করতে হলে এই দেহটা থেকে হিংসাটাকে আগে ছেড়ে মুছে ফেলতে হবে। দ্বিতীয় বললেন অচুর্য চুরি বিদ্যা পরিত্যাগ করতে হবে। আমরা বিদ্যাসাগরের মেদিনীপুরের মানুষ, বিদ্যাসাগরের বর্ণ পরিচয় সকলে পড়েছি, চুরি করা বড় দোষ, সকলে পড়েছি, কিন্তু আমরা প্রতিনিয়ত চুরি করছি। বলে আবার কেমন কথা বলে, হ্যাঁ বাবা আমরা প্রতিনিয়ত চুরি করছি। আমরা যখন এখানে এসেছিলাম কেউ কিছু এনেছিলাম? কিচ্ছু আনিনি। আবার এখান থেকে যখন চলে যাব কিছু নিয়ে যেতে পারবো? তাহলে আমরা কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। খোলা হাতে এসেছিলে খোলা হাতে যাবে, তবে কেন এত মায়া বিষয় বৈভবে। আমরা কিচ্ছু আনিনি, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে যে খাচ্ছি পড়ছি দিব্যি আনন্দে আছি, শরীরটা হৃষ্টপুষ্ট করছি বলবন্ত করছি, এগুলো কার? এই তো বললেন কিছু আনিনি, কিছু নিয়ে যেতে পারবো না। তাহলে এখানে যে খাচ্ছি পড়ছি দিব্যি আনন্দে আছি, এগুলো কার? গোবিন্দের। মুখে বলি গোবিন্দ, মুখে বলি গোবিন্দের। বাড়ির কলাকানি পাকলে হিজল বেড়ের বাজার। আর গোবিন্দের যেই তিনটি নকুলদানা অ্যালটমেন্ট, তো সেই তিনটার জায়গায় আবার চারটা পড়ে গেলে একটা কমিয়ে নেয়। এই হচ্ছে আমাদের গোবিন্দ সেবা। ভগবান বললেন যাবৎ ভীর জঠরং তাবৎ সত্য নিহিদেহিনা অধিকং মন্বিত শস্ত্রেণ দণ্ডমহতি। আমরা সংসারে যাহা রোজগার করি, এই রোজগারের উদ্বৃত্তের ক্রিয়াংশ আমাদের ভগবানের সেবায় দিতে হবে। ভগবান বলেনি যে তুমি যা রোজগার করছো আমার সেবায় দাও। তোমার সংসার যাপন করে যেটা বাঁচবে তার থেকে একটু অংশ আমার সেবায় দিতে হবে। অনেকে বলে সেবা দেওয়ার ইচ্ছা আছে কিন্তু লোকের অভাবে করতে পারে না, দরকার নেই, এরকম আশ্রমে দিয়ে দেন। আপনার সেবা দেওয়ার মন্তব্য থাকলে আশ্রমে দিয়ে দেন, এখানেই আপনার সেবা হবে। রাধে রাধে। আমাদের তাহলে যাহা খাবো যাহা পড়বো তাহা আমাদের ভগবানকে দিয়ে খেতে হবে, দিয়ে করতে হবে। চর্যবৃত্তিটা পরিত্যাগ করতে হবে, ভগবান খেতে হবে। তৃতীয় বললেন সত্যাশ্রয়ী, সত্যটা অবলম্বন করতে হবে। সত্যই সনাতন, সত্যই ব্রহ্ম। আমরা কোন ধর্মাবলম্বীর মানুষ? সনাতন ধর্মের মানুষ। যে ধর্মের অবলম্বনে আছি, এই ধর্মের মানেটা কি এখন আমরা 3 ভাগ মানুষ জানি না। এই তো বললেন সনাতন ধর্মের মানুষ। সনাতন মানে কি? সনাতন মানে কি? আদি চিরন্তন সত্য। ধর্ম মানে যাহা ধারণ করে আছে, সত্যকে যাহা ধারণ করে আছে তাহাই হলো সনাতন ধর্ম। আর সেই ধর্মাবলম্বীর মানুষ হয়ে আমরা সারাদিনে 100টা কথা বললে 90টা মিথ্যা কথা বলি। আমরা বলছি সনাতন ধর্মের মানুষ, গোবিন্দ কৃপা হবে? আবার আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের আচার আচরণেও নেই, পোশাক পরিচ্ছদেও নেই। আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের জন্য একটি পোশাক বিন্যাস করে দেওয়া হয়েছে। আমরা সকলে পড়েছি, ক্লাস 3 করে পড়েছি, বাঙালির পোশাক কি? ধুতি পাঞ্জাবি। আর মুসলমানের পোশাক লুঙ্গি ফতুয়া। বাবা এখন 100টা বাঙালি বাড়ি ঘুরে আসুন তো ধুতির প্রচলন আছে? প্রায় সকলে কি পড়ছি? লুঙ্গি প্রায়। তাহলে মুখে বলছি সনাতন ধর্মের মানুষ, আচরণটা করছি কার? ইসলামের। গোবিন্দ কৃপা হবে তো? আবার আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমাদের একটি চিহ্নদ্বার আছে। কি দেখে চেনা যায় সনাতন ধর্মের মানুষকে? গলা তুলসীর মালা। এখন অনেকে বলছে বলে এত তাড়াতাড়ি কি তুলসীর মালা পরবো?
এখন আমার জুয়ার মতো লোভ আছে, এটা ওটা খেতে হবে, হাড় গোড় চিবাতে হবে, আমার ফ্যাশন ভালো, ডিজাইন ভালো, বিউটি পার্লারে যাই। এত তাড়াতাড়ি তুলসীর মালা পড়লে কে কি বলবে, লজ্জা লাগবে। বলছে না, তুলসীর হার জেনা পরে ছাড়, জমালয়ে বাস্তা, জমালয়ে বাসিতা। সনাতন ধর্মটা অবলম্বন করে যিনারা আমাদের তুলসীর মালাটা না পরবেন, তাকে জমালয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, কোনো ক্ষমা নেই। এই মালাটার এত ক্ষমতা, আমাদের জীবনটা পদ্ম পাতার বাড়ির মতো টলমল টলমল করছে, কোন মুহূর্তে গড়িয়ে পড়বে। এই মালাটা থাকতে থাকতে যদি আমাদের ধাম প্রাপ্তিটা হয়, আমাদের বৈকুণ্ঠ চরণ প্রাপ্তি হবে। নিতাই গৌর হরি। আবার আমরা যে সনাতন ধর্মের মানুষ, হিন্দু বাঙালি, আমরা যখন এখানে এসেছিলাম সেই সত্যটা করে এখানে এসেছি। যখন আমরা মাতৃ জঠরে ছিলাম, ঊর্ধ্ব পদে মূল্যে আমাদের প্রতিনিয়ত গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ হতো। আমরা গোবিন্দকে বলেছিলাম, হে গোবিন্দ, এই মাতৃ জঠর যন্ত্রণা, কৃমিকীটের জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না, এখান থেকে তুমি তাড়াতাড়ি আমাদের মুক্ত করে দাও। হস্ত দাও, তোমার সেবা করবো, নয়ন দাও, শিবগণ দর্শন করবো, মুখগহর দাও, নাম করবো, চরণ দাও, লীলাভূমি দর্শন করবো। একটি একটি করে অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে চেয়ে নিয়েছি। আর চেয়ে নিয়ে যেদিন আমরা ভূমিষ্ঠ হয়েছি, যেদিন আমরা ওয়া ওয়া করে কেঁদে উঠেছি, এই মায়ার মধ্যে সভাবদ্ধ হয়ে গিয়েছি। মায়া ভগবানের মায়া, ত্রিগুণাত্মিক মায়া। গীতায় বললেন ত্রিগুণাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক। গীতায় বললেন সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে বললেন, দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দুরাত্ময়া মা মে বুঝে প্রবর্তন্তি মায়া মেতাং করস্তি। আমার ত্রিগুণাত্মিক মায়া, এই মায়া অতিক্রান্ত করার ক্ষমতা কারোর নেই। কার আছে? মা মে বুঝে প্রবর্তন্তি মায়া মেতাং করন্তিতে। যে আমার প্রতিনিয়ত জপ কীর্তন শরণ মনন ভজনটা করছে, সেই পারে একমাত্র আমার এই মায়া থেকে অতিক্রান্ত হতে। তাহলে মাতৃ জঠরে যখনই ডেকেছি তখনই দর্শন পেয়েছি। মাতৃ জঠরটা কত নোংরা জায়গা, কৃমিকীট মলমূত্রে ভর্তি। সেখানে যখনই ডেকেছি দর্শন পেয়েছি। আর এখানে সে এত সুন্দর জায়গা, এত করে ডাকছি, দর্শন পাচ্ছি? পাচ্ছি কেন না, মাতৃ জঠরে আমাদের পাটা ছিল ওপর দিকে, মাথাটা ছিল নিচের দিকে। ঊর্ধ্বপদ হেড মুন্ড, জন্মের পর উল্টো। জন্মের পর মাথাটা হয়েছে ওপর দিকে, পাটা হয়েছে নিচের দিকে। এই উঁচু মাথা সাধুগুরু বৈষ্ণব ভগবানের চরণে নেব। বিবেকে বাঁধে শিক্ষিত সমাজ, আজকাল আমরা প্রণামটা ভুলে গেছি। শিক্ষিত সমাজের প্রণামগুলো দেখেছেন? বেশিরভাগ এক আঙ্গুলের প্রণাম, এক আঙ্গুলের প্রণাম, স্ক্রিন টাচ মোবাইল, কপালে স্পর্শ করে, মুখে স্পর্শ করে, মানে এক আঙ্গুল দিয়ে ভগবানকে বলছে তোকে দেখে নেবো, দেখে নেবো। এই হচ্ছে আমাদের বাঙালি। এরা ধর্ম মানে না, ভগবান মানে না। বলে ভগবানকে আমি করি তো আমি খাই, ভগবানকে আমি খাইয়ে দে। তো রাধে রাধে অহংকার করতে গিয়ে কেউ স্থান পায়নি। আমরা এখানে সকলে গোনা দিন নিয়ে এসেছি। আমাদের জীবনের পাতা থেকে একটি একটি করে দিন খসে যাচ্ছে। কোন মুহূর্তে শেষের পাতায় পৌঁছে যাব আমরা কিন্তু নিজেরাও কেউ জানি না। এখান থেকে বাড়ি ফিরতে পারবো কিনা কোনো গ্যারেন্টি নেই। কোথায় স্টপেজটা হবে, এখানে হবে কি রাস্তায় হবে কি বাড়িতে হবে, কোনো গ্যারেন্টি নেই। তাহলে আমাদের যে কোটি দিন চলে গেছে যাক, আর যে কোটি দিন আছে সেখানে দেওয়া কথা সত্যতা অবলম্বন করে বদনে হরিবুলটা বলে ভগবানের নাম করে আমাদের গৃহধাম ছেড়ে চলে যেতে হবে। বদনে আমাদের হরিবুলটা বলতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বলে রে হরি, হরি বলে রে ও মনে, বলিবি আর কবে।
হরি বলে রে হরি, হরি বলে রে ও মনে, বলিবি আর কবে? পাতার বাড়ি যেমন, নিজের জীবন জানবি তেমন। 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 তখন তোমায় কে আটকাবে? আসবে সমান করবে সমান, তখন তোমায় কে আটকাবে? বলিবি আর কবে? হরি বলে হরি, বলে মন, বলিবি আর কবে? হরি বলে হরি, বলে মন, বলিবি আর কবে? চূড়ায়াছি লক্ষ জমি ভ্রমণ করি একাকিনী। 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 তাহলে আমাদের যে কটি দিন চলে গেছে যাক, আর যে কটি দিন আছে সেখানে দেওয়া কথা, যখন এখানে এসেছিলাম সেই কথাটা এখানে সত্যতা অবলম্বন করে ইহধন ছেড়ে চলে যেতে হবে, বদনে আমাদের হরিবোলটা বলতে হবে। এরপরে বলছে ভগবান পেতে হলে সুচিতা অবলম্বন করতে হবে। সুচিতাটাকে দুভাগে ভাগ করা হয়েছে, বাহ্যিক সূচি, অভ্যন্তর সূচি। বাহ্যিক সূচিটা কি না, আমাদের পরিধেয় বস্ত্রটা পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত হয়। কেন না, পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র না পরলে গোবিন্দ ভজনে মনটা বসাতে পারবেন। পরীক্ষা করে দেখবেন, একটি বস্ত্র রোজ পরবেন, রোজ ছেড়ে রাখবেন, এইরকম এক সপ্তাহ করার পর ওই বস্ত্রটি পরে সন্ধ্যাবেলায় আমাদের এই বৃন্দা দেবী কাছে ভগবানের একটু ভজন করতে বসবেন, তো মনটা বসাতে পারেন কি? পারবেন। কেন না, ছাড়া বস্ত্র থেকে আমাদের এক প্রকারের দুর্গন্ধ বের হয়। ওই বস্ত্রটি পরে সন্ধ্যাবেলায় বৃন্দা দেবীর কাছে যখন ভগবানের ভজন করতে বসবেন, ওই বস্ত্র থেকে এমন ফুরফুর ফুরফুর করে গন্ধ আপনার নাকে লাগবে, ওই কাপড়ের প্রতি মন পড়ে থাকবে, ভজনে মন বসাতে পারবে।
পরীক্ষা করে দেয়। তো বাবা আমরা তো বড় লোক নয়, প্রতিদিন নতুন বস্ত্র করতে পারবো, বস্ত্রটা আমাদের ছেঁড়া হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন ধৌত হবে, ভগবান পেতে হলে এটা হলো বাহ্যিক সূচি। আর অভ্যন্তর সূচিটা কি? অভ্যন্তর সূচিটা হচ্ছে আপনাকে অপরের শুভ চিন্তা শুভ কামনা করতে হবে, নিজের না। আপনি যদি অপরের শুভ চিন্তা শুভ কামনা করেন, আপনার চিন্তা গোবিন্দ করবে, আপনার চিন্তা আপনাকে করতে হবে। তাই ভগবান গীতায় বললেন, নবম অধ্যায়ের 22 শ্লোকে বললেন, অনন্যাস চিন্ত যুক্তামাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অনন্য চিন্তা, আমার চিন্তা ছাড়া যে অন্য চিন্তা করে না, আমি তার বোঝাটা পাবো। তাহলে একটা প্রশ্ন তো আসতে পারে, আমরা কি বিভিন্ন দেবদেবীর ভজন তাহলে করবো না? করুন না, কোনো অসুবিধা নেই। গীতায় তো বললেন, চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে বললেন, যে যথা মাং প্রবদ্ধন্তি তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তি মনুষ্যা পার্থ সর্বস্ব। তোমরা আমাকে যেমন ভাবে ভজন করবে, শিব শীতলা মনসা কালী, যে যেমন ভাবে ভজন করবে আমি তাকে তেমন ভাবে কৃপা করব। কালী ভালো লাগে, কালী ভজন করো, পূজন করো, কোনো অসুবিধা তো নেই। কিন্তু কালী ভজন পূজন করতে গিয়ে তুমি যদি বলো এই কালীমাই আমার শ্রেষ্ঠ, আর কেউ নয়, হে কালীমা আমায় ধন সম্পদ দাও, অর্থ দাও, স্ত্রী পুত্র পরিবার পরিজন দাও, উনাদের চাইলে দেয়, উনাদের চাইলে দেয়। এই জন্য আমাদের আছে না, ধনাং দেহি যশাং দেহি পুত্রাং দেহি, উনাদের চাইলে দেয়। আর দিলে কি হয়, আমরা ওই নিয়ে সংসারে মেতে থাকি। ওই নিয়ে সংসারে মেতে থাকতে থাকতে যেদিন আমাদের শেষের দিন উপনীত হয়, আমরা বলি না আমি তো চলে যাব, আমার ছেলেটি চলবে কি করে? বলি তো, আমার এত ধন সম্পদ আমার ছেলেটি রক্ষা করবে কি করে? যে চিন্তা করতে করতে দেহটা প্রাপ্ত হই, আবার পুনরায় আমরা সেই দেহে জন্মগ্রহণ করি। যার যার জন্য প্রমাণ ভাগবত দিলেন ঋষভ দেবের পুত্র ভরত। ভরত তিনটা, শুধু জড় ভরত করতে হবে না, ভরতের জন্ম তিনটা। এই ভরতকে 3 বার জন্মগ্রহণ করতে হয়েছে। তো ঋষভ দেবের পুত্র ভরত, ভরত মৃত্যুর সময় হরির চিন্তা করতে করতে দেহটা প্রাপ্ত হয়েছিল বলে হরির রূপে জন্মগ্রহণ করতে হবে। তো রাধে রাধে, যে জীব চিন্তা করতে করতে, গীতায় এই জন্য বললেন, জগ জগ ব্যাপী শরণং ভাবং তজ্জে অন্তি কলেবরং কং তমই ব্যতিকুন্তে তদ ভাব ভাবিতা। মৃত্যুর সময় যে যেমন চিন্তা করবে, আর আমরা কি চিন্তা করছি মৃত্যুর সময়? না, আমাদের মৃত্যুর সময় ঘিরে কে বসে থাকে? স্ত্রী পুত্র পরিবার পরিজন, ওদেরই দেখতে দেখতে মৃত্যু হচ্ছে, যার কারণে বারে বারে আমাদের এই মায়ার সংসারে যাতায়াত করতে হচ্ছে। হরিদাস ঠাকুর কি করেছিল? মৃত্যুর সময় ভগবানের চরণটা বক্ষে রেখে, নয়নে নয়ন রেখে শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চারণ করতে করতে দেহটা প্রাপ্ত হয়েছিল, যার কারণে ভগবত চরণ প্রাপ্তিটা হয়েছিল। এই জন্য অনেকে বলে না মৃত্যুর সময় মাথা গড়ায় গীতা রেখে দিবে। রেখে দিলে যদি উদ্ধার হয়ে যেত, তাহলে তো সারা দিনের কেউ কোনোদিন নাম করতো না, মৃত্যুর সময় মাথা গড়ায় গীতা রেখে দিয়ে উদ্ধার। সারা জীবন কিচ্ছু করবো না। তো রাধে রাধে, তাহলে ভগবানের নাম বলাটা অভ্যেস থাকলে হবে, না হলে হবে না। অনেক সময় দেখবেন মৃত্যুর সময় হরিবল বলতে বললে বলতে পারে না। তো রাধে রাধে, তাই আমাদের কালী ভজন করো, পূজন করো, কিন্তু কালীমার কাছে ওই ধন সম্পদ গুলো চাওয়া যাবে না। কালীমার কাছে চাইতে হবে কি, হে কালীমা আমার যেন কৃষ্ণ ভক্তি লাভ হয়, আমার যেন কৃষ্ণ চরণ প্রাপ্তি হয়। তাহলে কিভাবে? মোক্ষটা পাবে। মোক্ষটা কোথায় আছে? ভগবানের কাছে। এই জন্য গীতায় আবার বললেন,
অষ্টাদশ অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বললেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং স্থান সর্ব পাপেভ্যো মোক্ষাস্যামি মা শুচি। সর্বধর্ম পরিত্যাগ করে মামেকং আমাকে এই ব্রজেশ্বরকে যে যতক্ষণ না স্মরণ করবে তার কোনো উদ্ধার নেই। এর জন্যই আমাদের গোড়ায় জল। একটি গাছের গোড়ায় জল দিলে যেমন গাছের ডালপালা শাখা প্রশাখা পাতা সমস্ত পেয়ে যায়, আলাদা করে কি আমাদের ডালে দিতে হয়, পাতায় দিতে হয়? তাই আমাদের ভগবান কৃষ্ণচন্দ্র হচ্ছে স্বতন্ত্র ঈশ্বর। স্বতন্ত্র মানে স্বাধীন, তার উপরে আর কেউ নেই। আর যত দেব দেবতা আছে সব পরতন্ত্র, তার অধীন। তাই ভগবান কৃষ্ণের স্মরণ মনন পূজন অর্চন কীর্তন করলে আর অন্য কোন দেব দেবতার করার প্রয়োজন নেই। এই জন্য বলেন অনন্য চিন্ত, যার যার জন্য প্রমাণ। অর্জুন মিশ্র কেটে দিয়েছিল শ্লোকটা। তো রাধে রাধে। এরপরে বলছে সংযম। সংযমী না হলে কোনোদিনও গোবিন্দ পাওয়া যাইবে না। সংযমটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে: আহার, নিদ্রা, ভয়, মৈথুন। সংযমের প্রথম ধাপ রাখলেন আহার। আহারটাকে সংযমে না রাখলে ভগবান পাওয়া যাবে না। সব খাবো, সব করব, ভগবান পাবো হবে না। আহারটাকে শুদ্ধিকরণ করতে হবে, পরিমিত করতে হবে। পরিমিতটা কি না, যার যতটা প্রয়োজন একটু কম রাখতে হবে। কম রাখলে কি হবে? শরীরটা ভালো থাকবে। শরীরটা ভালো থাকলে মনটা ভালো থাকবে। যেদিন শরীর ভালো থাকে না, মন ভালো থাকে। তাহলে শরীরটা ভালো থাকলে মনটা ভালো থাকবে। মনটা ভালো থাকলে ভজনটা ভালো হবে। আর ভজনটা ভালো হলে গোবিন্দের কাছে যাওয়ার পথটা সুগম হবে। এরপর বলছে নিদ্রা। ঘুমটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত ঘুম হলে ভগবান পাওয়া যাবে। তারপরে বলছে ভয়। মনের মধ্যে ভয় থাকলেও ভগবান পাওয়া যাবে। ভয় থাকবে কেন? আমাদের আত্মা কটি? কি কি? জীবাত্মা, পরমাত্মা। আমরা যাহা কিছু করছি তীর্থ সাধন কার উদ্দেশ্যে? সব না, জীবাত্মা বেশিরভাগ। আপনি করছেন পরমাত্মা, আমরা পাচ্ছি না। তো রাধে রাধে। আমরা সকলে জীবাত্মা, এই দেহটা নিয়ে মেতে আছি। এই দেহের অঙ্গ পতঙ্গ গুলো আমাদের প্রতিনিয়ত ঝগড়া করছে। দেহের মধ্যে হাত বলছে আমি শ্রেষ্ঠ। কেন? আমি কর্ম করি তো তুমি খেতে পাও। দেহের মধ্যে আমি শ্রেষ্ঠ, হাত বলছে। দেহের মধ্যে চোখ বলছে আমি শ্রেষ্ঠ। কেন? আমি তোমাকে দেখাই তো তুমি কর্ম করো, খেতে পাও। দেহের মধ্যে আমি শ্রেষ্ঠ। দেহের মধ্যে পা বলছে আমি শ্রেষ্ঠ। কেন? আমি তোমাকে নিয়ে গিয়ে কর্ম করাই তো তুমি খেতে পাও, আমি শ্রেষ্ঠ। দেহের প্রতিটি অঙ্গ পতঙ্গ আমাদের প্রতিনিয়ত ঝগড়া করছে। এ বলছে আমি শ্রেষ্ঠ, বলছে আমি শ্রেষ্ঠ, ও বলছে আমি শ্রেষ্ঠ। এদেরই ঝগড়া শুনে এখানে যে পরমাত্মা গোবিন্দ রূপে বিরাজমান করছেন, তিনি বললেন এক কাজ করো, তোমাদের কারোরই ঝগড়া করার দরকার নেই। তোমরা সকলেই যখন শ্রেষ্ঠ, তোমরা সকলেই থাকো, আমি এখান থেকে চলে যাই। তিনি যদি এখান থেকে চলে যায়, সমস্ত ঝগড়া তো মীমাংসা হয়ে যাবে না। তাহলে শ্রেষ্ঠ কে? পরমাত্মা। তার কি করলাম? কিছুই করতে পারলাম না। তিনি যে এখানে প্রতিনিয়ত আছেন, শেল্টারটা দিয়ে যাচ্ছেন, অক্সিজেনটা জগিয়ে যাচ্ছে, তবু চিনতে পারেন। একদিন নার্সিং হোমে ভর্তি থাকলে অক্সিজেন ভাড়া 3000 টাকা। আর তিনি যে এখানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অক্সিজেনটা দিয়ে যাচ্ছে, কত হাজার টাকা? একদিনে নার্সিং হোমে অক্সিজেন ভাড়া 3000। আর তিনি যে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত হাজার টাকার বিল? ক্যালকুলেটর ধরবে? তবু তাকে চিনতে পারলাম না, জানতাম না। তিনি তো টাকাও নিতে চায় না। তিনি কি টাকা নিতে চায়? 1000 টাকা বলছেন, কত হাজার টাকা? তিনি কি টাকা আমি চায়? তো টাকার কথাটা কি বললাম? বলছেন না কত হাজার টাকা মূল্য। না না, কত হাজার টাকার মূল্য হিসাব করলে তিনি তো টাকা চায় না। তার পরিবর্তে তিনি কি চাইছে? যে আমাকে একটু তোমরা
দাও, শুনিয়ে দাও, নাম করো। কিন্তু সেটা তো করতে পারিনি আমরা, সকলেই দেহটা নেমে গেছে। কিন্তু তিনি যে এখানে আছে, অহংকারে আমরা চিনতে পারি না, অহংকারে চিনতে পারি না। আমরা বলি না আমি করি তো আমি খাই, ভগবান কি খাইয়ে দেয়। রাধে রাধে। এই অহংকারের জন্য সেই গোবিন্দকে চিনতে পারি না। সেই গোবিন্দকে আমাদের জাগাতে হবে এখানে। সেই গোবিন্দ এখানে আছে, সুপ্ত আকারে আছে। সেই সুপ্ত গোবিন্দকে আমাদের জাগাতে হবে ঘর্ষণের দ্বারা। ঘর্ষণটা কি? বাহির থেকে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবতী কথা এই কর্ণকুহরের মাধ্যম দিয়ে শ্রবণ করে ভেতরে সুপ্ত গোবিন্দকে আমাদের জাগাতে। আর সেই গোবিন্দকে যিনারা জাগাতে পেরেছেন তার সমস্ত কিছু পাওয়া হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি। সেই গোবিন্দকে জাগাতে। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি রে তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ও তুই তিরিছে তিরিছে ঘুরি তিরিছে 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 ঘুরি তিরিছে একনারে তোর প্রাণ, সেই তো ভগবান। সেই তো বসত করি ভুলিস নে ভাই ভুলি, যাহার দয়ার সৃষ্টি রে তোর যাতনে তারে ভুলি। মাটির দেহে বসত করি ভুলিস নে ভাই ভুলি, যাহার দয়ায় সৃষ্টি রে তোর যাতনে তারে ভুলি। মাটির দেহে বসত করি ভুলিস না রে ভুলি, যার দয়ায় সৃষ্টি রে তোর ভুলিস না
আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিনিয়ত আমাদের শেল্টারটা দিচ্ছে, তবু তাকে চিনতে পারলাম না, অহংকারে মত্ত হয়ে। তো সেই গোবিন্দকে আমাদের জাগাটা কেমন করে? ঘর্ষণের দ্বারা। ঘর্ষণটা হচ্ছে বাহির থেকে হরি কথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা এই কর্ণকুহরের মাধ্যম দিয়ে শ্রবণ করে ভেতরের সুপ্ত গোবিন্দকে আমাদের জাগাতে হবে। আর সেই গোবিন্দকে যিনারা জাগাতে পেরেছেন তার সমস্ত কিছু পাওয়া হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি। এরপরে বলছে মৈথুন অজশক্তি, এটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। অতিরিক্ত খরচা করলে তাড়াতাড়ি চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে। বলা হরি বলুন। এই পথগুলো অবলম্বন না করলে কোনোদিনও গোবিন্দ পাওয়া যাবে না। আর এই মনুষ্য জন্মটা পেয়ে এই জন্মে এই দেহ তরণখানাকে গোবিন্দ চরণ প্রাপ্তি করতে না পারলে মনুষ্য জন্মটা আমাদের বৃথা। একবার মনুষ্য জীবনের কি কষ্ট, কি দুঃখ, নিপীড়ন, ত্রিতাপ, জ্বালাটা আমরা সহ্য করতে পারছি না। একবার আমাদের মনুষ্য জন্ম কত? 4 লক্ষ। একবারে পাচ্ছি না। আবার আসবেন। সংসারে কে ভালো আছেন হাত তুলুন, আমি ভালো আছি। সংসারে কে ভালো আছেন হাত তুলুন, আমি ভালো আছি। সকলের একটি বক্তব্য, আর ভালো লাগছে না গোবিন্দ তুলে না। বললে নেবে তো? প্রারব্ধ কর্মের ফল আমাদের ছাড়বে না। সংসার আমরা কেউ ভালো নেই, কোনো না কোনো একটা যন্ত্রণাতে ভুগছি। আর এই যন্ত্রণাগুলো